আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ালের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি আঞ্চলিক আশা একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা একবার দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলভ করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে 1 + 3 + 5 + ... + 2n + 1 divide by 1/2 plus 1/6 plus 1/12 plus ... plus 1/342 equals to 342 হলে n এর মান নির্ণয় করো। তো চলো এটা সলিউশন করা যাক। তো দেখো, আগে আমরা লব নিয়ে চিন্তা করি যে লবে আছে 1 + 3 + 5 plus ... plus 2n plus 1। আচ্ছা, এটা দেখো একটা বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল। তো এখানে এটা নির্ণয়ের একটা সূত্র আমরা জানি। আচ্ছা দেখো, এটা প্রথম পদ কি? প্রথম পদ এ 1 আর শেষ পদ কি? শেষ পদ এটা ইকুয়াল 2n + 1। তো আমরা একটা সূত্র জানি যে যোগফলের সূত্র সামেশনের সূত্র, হ্যাঁ, n/2 = 2a + n-1 * d। এটা হলো সামেশনের সূত্র S(n). এখানে কিন্তু nটা পদ আছে, কারণ এটা সাধারণ পদ। যে কোনো বিজোড় সংখ্যার সাধারণ পদ হলো 2n + 1, মানে এখানে n এর ভ্যালু বসে তুমি দেখতে পারবো এখানে কতগুলো পদ আছে। এখানে nটা পদ আছে, তাই এখানে 2n + 1 লিখছে। তো nটা পদ মানে n/2, 2a মানে 2 plus n-1, n-1ই থাকবে কারণ n তো n। d মানে সাধারণ অন্তর, পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগফল। দেখো 5 - 3 2, বিয়োগফল 2, 3 - 1 2, মানে সাধারণ বিয়োগফল হলো 2। তো এটা থাকলো n-2, 2 plus 2n-2, তো 2 বাদ, তো এটা n/2 × 2n, তো 2 বাদ n²। তো বিজোড় সংখ্যক ক্রমিক সাধারণ পূর্ণ সংখ্যার যোগফল হলো n²। পদ সংখ্যা যতগুলো অতগুলার বর্গ হলো যোগফল। তো এটা তোমরা এই সূত্রটা তোমরা 9-10 বইয়ে ধারা অধ্যায়ে পেয়ে যাবা, ওইখানে থেকেই সূত্রটা পাওয়া যাবে। আচ্ছা দেখো, এখন হরের ক্ষেত্রে চিন্তা করো যে হরে আসছে 1/2 plus 1/6 plus 1/12 plus plus ... plus 1/342। আচ্ছা, এটা দিয়ে আসছে। তো এটার যোগফলটা আমরা কীভাবে বের করব? দেখো, আমি যদি প্রথম দুইটা যোগ করি তাহলে পাওয়া যায় লসাগু 6, তাহলে এখানে পাবা 3 + 1। তো প্রথম দুইটা যোগ করলে পাবা, প্রথম দুইটার ক্ষেত্রে খালি চিন্তা করো যে 4/6 বা 2/3। আচ্ছা, এখন যদি আমি প্রথম তিনটা যোগ করি তাহলে প্রথম দুইটা তো যোগফল পাইছো 2/3 প্লাস এটা পাবা 1/12। তো লসাগু হইল 12, আর এরা 3 4 12, 4 2 8 প্লাস 1 9, 9/12 যেটা পাবা 3/4। মানে বুঝতে পারতেছো যে আমি যতগুলো পদ সংখ্যা যোগ করতেছি অতগুলা উপরে আসতেছে, আর তার সঙ্গে এক যোগ করলে নিচে আসতেছে। মানে আমি যদি nটা সংখ্যা যোগ করি তাহলে আমার যোগফল আসবে n × n + 1। দেখো, দুইটা যোগ করছি, উপরে 2 আর নিচে আসে 2 + 1 3। তিনটা যোগ করছি, উপরে 3, নিচে আসছে 3 + 1 4। তাহলে nটা যোগ করলে কি আসবে? n/n + 1। তো এখন দেখো, তো এটা হলো আমাদের nটা পদ থাকলে এরকমভাবে সিকোয়েন্সে অতগুলো পদের যোগফল। তো এখানে কতগুলো পদ আছে এটা কি আমরা জানি? আচ্ছা, এটা আমরা জানি না, তো এটা আমরা বের করতে হবে। দেখো, এটার মধ্যে আরেকটা সুন্দর সিকোয়েন্স আছে যে 1 + 2 + 1 + 6 + 1/12 plus ... plus 1/342। 1/342। দেখো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1/1² + 1 plus 1/2² plus 2। দেখো 4 + 2 6, 1/3² plus 3। দেখো প্লাস ... plus 1/...
ধরো এটা জানি না 342 রাখো, ধরো এটা, তাহলে এনটা পদ আছে। তো এনটা পদ থাকলে এটা যোগফলের সূত্রটা জানো কি? তাহলে ধরো 342কে আমরা এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল 342 লিখতে পারি। এনের মান বের করতে হবে, যেহেতু এগুলো এইভাবে লিখতে পারি। তো এন স্কোয়ার প্লাস এন মাইনাস 342 এটা ইকুয়াল টু, তো এটা তো ইজিলি উৎপাদক করা যায়। দেখো 342কে ভাঙাও 2 দিয়ে যায়, 1 7 1, এটা এখন 3 দিয়ে যায়, 5 7, এটা আবার 3 দিয়ে যায়, 1 9। দেখো তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 3 6 18 আর 19, তাহলে এন স্কোয়ার প্লাস 19 এন মাইনাস 18 এন মাইনাস 3420। আচ্ছা, তো এন কমন নাও, এন কমন নিলে এন প্লাস 19 মাইনাস 18 এন প্লাস 19 এটা ইকুয়াল 0। তো এন মাইনাস 18 এন প্লাস 19 এটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে বলতে পারো যে এন ইকুয়াল 18 আসবে, কারণ 18 আসবে আর মাইনাস 19 আসবে, মাইনাস 19 তো গ্রহণযোগ্য না, তাহলে এন ইকুয়াল 18 আসবে। তো নিচেরটার তাহলে এখানে বসায় দাও যে আমাদের নিচে হরের ক্ষেত্রে যোগফল কত আসে, 18 ডিভাইড বাই 19, এটা আসে হরের ক্ষেত্রে যোগফল। তো এটা এখন আমাদের এই সিকোয়েন্সে বসায় দেখতে হবে যে এনের মানটা কত আসে। আচ্ছা, এখানে যে এনটা বের করলাম এটা কিন্তু উত্তর না, ধরো এটা এন প্রাইম ধরো। আচ্ছা, এটা আমরা ধরে নিয়েছিলাম যে এনটার সংখ্যা যোগ করা আছে। আচ্ছা, তো উপরে আসে এন স্কোয়ার আর নিচে আসে এন ইন্টু এন প্লাস 1 মানে 18 ইন্টু 19। তো এটা করলে বাবা এন স্কোয়ার ইন্টু 19 ডিভাইড বাই 18, এটা ইকুয়াল 342। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এন স্কোয়ার ইন্টু 19 ডিভাইড বাই 18 ইকুয়াল আসে 342। তো এখান থেকে যদি আমরা উভয় পক্ষকে 19 দ্বারা ডিভাইড করি তাহলে এই 19 কাটাকাটি চলে যাবে। এন স্কোয়ার ডিভাইড বাই 18 এটা আসে, 342কে 19 দ্বারা ডিভাইড করলে পাবা 18। তাহলে এন স্কোয়ার ডিভাইড বাই 18 এটা ইকুয়াল আসে 18। তো এন স্কোয়ার বলতে পারো আর গুণ করলে 18 স্কোয়ার, তাহলে এনের ভ্যালু আসবে 18। তো এনের ভ্যালু কত আসলো, এন হলো 18, তাহলে অ্যান্সার ইকুয়াল আসছে 18, যেহেতু আমাদের এনের মান বের করতে বলছে। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।